ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণ করতে বেশি কিছু লাগে না, শুধু দরকার যত্ন আর ভালোবাসা। যেখানে দেখবেন ভালোবাসা আছে আর শ্রদ্ধা আছে, ভক্তি আছে আর সম্মান আছে, সেখানে যদি ভাঙা ঘরও হয় সেখানে দেখবেন শান্তির জায়গা। আপনার লাখ লাখ টাকা আছে, তাতে কি? সেখানে যদি আপনার সম্মান, ভক্তি আর ভালোবাসাই না পান। ভালোবাসা পেতে হলে সুন্দর একটা মন দরকার, সেই মনটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। হয়তোবা আমাদের কাছে লাখ লাখ টাকা নাই, কিন্তু আমাদের কাছে যে ভালোবাসাটুকু আছে সেটা হয়তোবা সবাই পায় না। হয়তোবা আমাদের কাছে বড় অট্টালিকার মতন একটা বাড়ি নেই, কিন্তু ছোট্ট একটা রুম আছে, সেখানে আছে অনেক যত্ন আর ভালোবাসা। দেখবেন এত এত বাড়ি আছে, লাখ লাখ টাকা আছে, তারাও কিন্তু সেই ভালোবাসা আর সুখটুকু পায় না, যেটা মধ্যবিত্ত মানুষগুলো পায়। আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে, আবার একটা মধ্যবিত্ত ছেলেকেই বিয়ে করেছে আলহামদুলিল্লাহ, এতে আমাদের অনেক সুখ। আপনি কি জানেন জীবনের অধ্যায় কি? জীবনের অধ্যায় বলতে এইটাই, যেখানে ভালোবাসা, ভক্তি আর সম্মান থাকবে, দেখবেন সেখানে ভালোবাসার কমতি থাকবে না। আমাদের 25 সেপ্টেম্বর আমাদের বিবাহবার্ষিক ছিল, সেই উপলক্ষে ছোট্ট একটা আয়োজন করেছি। যাই হোক, আয়োজনটা মোটামুটি ভালোই করেছি। এটা তো প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট অনেক আকর্ষণীয় হবে ইনশাল্লাহ, সেটার জন্য অপেক্ষা করতে হবে। 24 তারিখ রাত 12টার পর আমি যখন শুয়েছিলাম, আমার হাজবেন্ড বলে কি তুমি ওঠো। ও যে কেক এনে ফ্রিজে রেখেছে আমি বলতেই পারবো না। যেহেতু আমার মেয়েটা অনেক ছোট, তাই আমি টাইম টু টাইম ঘুমাইতে পারি না, খাইতে পারি না, গোসল করতে পারি না। তাই তখন আমি কি করছি, গোসল করে একটু রেস্ট নিচ্ছিলাম। তখনই আমার হাজবেন্ড আসে, তখন প্রায় 10:30 বাজছে। বাট ও কেক এনে আমাকে না জানিয়ে ফ্রিজে রাখছে। বাট আমি তো জানি না, পরে তো আমি দেখে প্রায় অবাক হয়ে গেছি। আমি ওকে বললাম, তুমি তো আমাকে বললা না যে তুমি কেক আনছো। কয় তোমার জন্য সারপ্রাইজ। আমি কি আমাদের তো কালকে। কয় তাতে কি হয়েছে, 12টার পরেই তো কালকে হবে, তুমি কি জানো না? আমি না প্রথমে ভেবেছিলাম যে আমার হাজবেন্ড মনে দিবসটা ভুলিয়ে গেছে, কারণ কাজের যেই প্রেসার। যেহেতু আমার হাজবেন্ড টেইলারিং কাজ করে, এখানে প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে। এখন তো পুজো চলছে, তাই পুজোর কাজগুলো বেশি জমে গেছে, তাই কাজের প্রেসার নিয়ে আছে। ও না কোনো সময় দিতে পারছে না বাসায় আমাদের। কিন্তু না, ওনা দিবসটা একদমই বলে নেই। আগের দিন আমার জন্য কেক নিয়ে আসছে, আর কেকটা এত মজার ছিল আর এত সুন্দর। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, দেখেন আমার হাজবেন্ড লুঙ্গি পরা আর আমি শুধু জাস্ট একটা নর্মাল একটা 3 পিস পরা, এভাবেই কিন্তু কেকটা কেটেছি, কোনো রেডি হয়নি। কি আর রেডি হব বলেন তো, তখন বাচ্চা রাত 12টার ভিতরে কি রেডি হওয়া যায়? আমার মেয়েটা তো ছোট, আমার মেয়েটা কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেদিনই আরেকটা ঘটনা ঘটেছে, আমার মেয়েটা কি করছে, আমার মোবাইলটা পানিতে ফেলে দিয়েছে। তাই ভিডিওটা আমার মোবাইল দা করা হয় নাই, অন্য একটা মোবাইল দা করা হয়েছে, তার জন্য ভিডিওটা এত ক্লিয়ার আসে নাই। যাই হোক, চেষ্টা করেছিলাম খুব সুন্দরভাবে উপস্থাপনা করে তোমাদের সামনে রেডি করে আনবো, কিন্তু ভিডিওটা তেমন একটা ভালো হয় নাই, আমি নিজেই বুঝতে পেরেছি। যাই হোক, এটা তো বাসায় অ্যারেঞ্জমেন্ট করেছি, যেটা নেক্সট ভিডিও থাকবে সেটা দেখবেন, অনেক চমক থাকবে ভিডিওতে। আমাদের প্রতিটা বছর যেন এরকম সুন্দর মুহূর্ত কাটে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ওই যে শুরুতেই বলেছি, হাজার হাজার টাকা থাকলে কিন্তু কে সুখী হতে পারে না, অল্প টাকাতেই সুখী হয়, সেখানে যদি ভালোবাসার সম্মান থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমি এরকম একজন হাজবেন্ড পেয়েছি যে আমাকে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, ভক্তি সবকিছুই করে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই থাকতে পারে, আর মৃত্যুর পরেও যেন আমার স্বামীকেই আমি পাই। খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে, খুব সুন্দর আকর্ষণ নিয়ে। আল্লাহ হাফেজ।